জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নির্বাচনের ফল কারচুপি এবং ফল ঘোষণার পর বিরোধী নেতাকর্মীদের উপর হামলা নির্যাতনের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। দমন-পীড়ন বন্ধ না হলে রাজপথে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত শুক্রবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের ফলাফল কারচুপি করা হয়েছে। ফল ঘোষণার পর বিরোধী নেতাকর্মীদের উপর হামলা, মারধর ও বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। দমন-পীড়ন চলতে থাকলে আমরা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হব। তিনি বলেন, শুধু বিরোধী জোট নয়, বিভিন্ন স্থানে বিদ্রোহী প্রার্থীকে ভোট দেওয়ার কারণেও হামলা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মনে হচ্ছে দেশের যুদ্ধাবস্থা চলছে। আসিফ মাহমুদ দাবি করেন, বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর কর্মী নিহত হয়েছেন। এনসিপি এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেসবের প্রায় সব জায়গায় দলটির নেতাকর্মীরা হামলা শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। অন্তত 3টি আসনে ফল পরিবর্তনের অভিযোগ তুলে তিনি বলেন, ঢাকা 8, পঞ্চগড় 1 ও দিনাজপুর 5 আসনে আমাদের প্রার্থীরা এগিয়ে ছিলেন। দীর্ঘ সময় ফল আটকে রাখা, একাধিকবার গণনা ও কাটাকাটির মাধ্যমে অল্প ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। এসব আসনে ভোট পুনর্গণনার আবেদন নির্বাচন কমিশনে করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ভোট গ্রহণ শেষে প্রথম কয়েক ঘন্টায় 11 দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে ছিলেন। পরের হঠাৎ ফলাফলে ট্রানজিশন দেখা যায়। কিছু কেন্দ্রে ফল প্রকাশ বিলম্বিত হয়, কোথাও কেন্দ্র ঘেরাওয়ের ঘটনাও ঘটে। তার অভিযোগ, কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে গণনা শেষ হওয়ার পরও গভীর রাতে ফল প্রকাশ করা হয়েছে। ঢাকা 13, ঢাকা 15 ও ঢাকা 17 আসনের ফল ঘোষণায় অসঙ্গতি ছিল বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, সারা দেশে বিএনপিকে 2/3 আসন পাইয়ে দিতে পরিকল্পিতভাবে ভোট গণনায় কারচুপি করা হয়েছে। সংবাদ সম্মেলনে গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে প্রায় 68% ভোটার হ্যাঁ ভোট দিয়েছেন। এই গণরায় বাস্তবায়নের অঙ্গীকার ছাড়া সংসদ সদস্যদের শপথ নেওয়া উচিত নয়।